টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 16.2 অনুশীলনীর 4 এবং উদাহরণ 10 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এই দুইটা অঙ্ক প্রায় একই রকমের। তো দেখো, বলা আছে একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। বলা আছে একটি বর্গাকার মাঠ। তো আমরা একটা বর্গাকার মাঠে অঙ্কন করে দেখি। যদিও চিত্র আমার ভালো হয় না, তারপরেও আঁকানোর চেষ্টা করতেছি, ব্যর্থ। বর্গাকার মাঠ, এই বর্গাকার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। মনে করলাম যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। এবার বর্গাকার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে আমরা 5 মিটার চওড়া রাস্তা করব। বহুত কষ্টে আঁকতেছি। দেখো, তাহলে বর্গাকার মাঠের দেখো যে ব্যাপারটা, বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এ মিটার আর চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল সমান জানি আমরা বাহু স্কোয়ার। তাহলে লিখবো যে, মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান এ মিটার, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গমিটার। দেখো যে ব্যাপারটা, তাহলে আমরা এবার দেখো বলা লিখবো হচ্ছে বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখো যে ব্যাপারটা, যদি বাইরের চারিদিকে থাকে তাহলে কিন্তু আমার প্লাস হবে, আর যদি ভিতরে থাকে কিন্তু আমাদের মাইনাস হবে। বলা আছে যে বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে হচ্ছে, আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার বর্গমিটার। তাহলে এবার লিখছি যে বর্গাকার মাঠের চারিদিকে বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে লিখবো অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য। দেখো, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? আমার আগে বর্গাকার মাঠের দৈর্ঘ্য ছিল এ, আর বাইরের চারিদিকে যেহেতু 5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে হবে এ প্লাস 5 ইন্টু 2। 5 ইন্টু 2 কেন? দেখো যে ব্যাপারটা, এই পাশে দেখো এইটা হচ্ছে এ, আর এই পাশে 5 আর এই পাশে 5 যদি যোগ করি তাহলে হবে 10। অথবা একবার লিখতে পারো এ প্লাস 5 প্লাস 5, অথবা একবারে লিখতে পারো এ প্লাস 5। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমার এইটা হচ্ছে এ, তাহলে এ প্লাস দুই পাশ যেহেতু আছে, এই পাশের 5 এই পাশে 5, তার মানে 5 ইন্টু 2 লিখছি। এত মিটার সমান আসে হচ্ছে এ প্লাস 5 আর 2 গুণ করলে হয় হচ্ছে 10 এত মিটার। তাহলে অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের আমরা দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে এ প্লাস 10। দেখো, আমরা এটা পেয়েছি এ প্লাস 10, তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান আমরা যেহেতু বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে হবে ক্ষেত্রফল হবে হচ্ছে এ প্লাস 10 হোল স্কোয়ার বর্গমিটার। দেখো যে ব্যাপারটা, পোস্টে বলা আছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। দেখো, আমরা রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছি এ প্লাস 10 হোল স্কোয়ার। এটা হলো রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, আর এইটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি এ স্কোয়ার। তাহলে দেখো, আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি যে রাস্তা সহ মানে টোটালটার ক্ষেত্রফল বিয়োগ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, মানে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, মানে টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা এই মাঠের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। পোস্টে দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। তাহলে লিখবো প্রশ্ন মতে, দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে এ প্লাস 10 হোল স্কোয়ার মাইনাস বর্গাকার মাঠের ক্ষেত্রফল, মাইনাস বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে টোটালটার ক্ষেত্রফল বিয়োগ ভিতরেরটার ক্ষেত্রফল সমান আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। তার মানে লিখবো যে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 500। এখন আমরা এটা সূত্র বসাবো, বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 500। এবার দেখো, এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মাইনাস কাটা যায়, তাহলে বা দেখো যে ব্যাপারটা 2 আর 10 গুণ করলে হয় হচ্ছে 20, আর এ হচ্ছে এ প্লাস 10কে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 100 ইকুয়াল টু 500, বা 20 এ। এখান থেকে আমরা এ সমান বের করব, এই জন্য 100 প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে ইকুয়াল টু 500 মাইনাস 100, বা 20 এ ইকুয়াল টু 500 মাইনাস 100 সমান হয় হচ্ছে 400, বা এ ইকুয়াল টু 400 ভাগ
20। দেখো 20 এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে আমরা অতএব এ ইকুয়াল টু পাই কত, দেখো যে ব্যাপারটা 20। তার মানে আমরা এ ইকুয়াল টু 20 পেলাম। তার মানে এ হচ্ছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। আমার কিন্তু বের করতে বলছিল যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে লিখবো যে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল। দেখো বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গমিটার। এ সমান আমরা পেয়েছি 20, তাহলে লিখবো 20 স্কোয়ার বর্গমিটার সমান আসে হচ্ছে 400 বর্গমিটার। তাহলে লিখবো অতএব নির্ণেয় বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গমিটার। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক। বলা ছিল যে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে, ভিতরে বললে কিন্তু মাইনাস হবে আর বাইরে বললে হবে প্লাস। বলা আছে একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল যদি 500 বর্গমিটার হয় তবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করো। তাহলে দেখো আমরা ধরে নিয়েছি বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান এ মিটার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার বর্গমিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে, দেখো এটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য এ, আর রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে এ প্লাস এই পাশে হচ্ছে 5, এই পাশে 5, তার মানে 5 × 2 সমান হবে হচ্ছে এ প্লাস 10। তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এ প্লাস 10 হোল স্কোয়ার। এখন দেখো প্রশ্নে বলা আছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। তাহলে টোটালটার ক্ষেত্রফল মানে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস 10 হোল স্কোয়ার মাইনাস বর্গাকার মাঠের ক্ষেত্রফল, মানে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে বলা আছে 500। মানে আমরা যদি টোটালটার ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে পাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা ইকুয়াল টু 500 লিখছি, লিখে ক্যালকুলেশন করলে এ সমান পাবো। এ মানে হচ্ছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। এবার বর্গাকার মাঠের দৈর্ঘ্যকে মানে 20কে আমরা যদি স্কোয়ার করি তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাই। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করাবো। আগের অঙ্কটা এবং পরের অঙ্কটা প্রায় একই রকম। আগে ছিল হচ্ছে মাঠের বাইরে, এখন আছে মাঠের ভিতরে। তো দেখো যে ব্যাপারটা বর্গাকার একটি মাঠের ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। বলা আছে একটি বর্গাকার মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা বর্গাকার একটা মাঠ অঙ্কন করতেছি, যদি আমি ভালো চিত্র অঙ্কন করতে পারি না, তারপরে একটু দেখে নাও। এ হচ্ছে বর্গাকার মাঠ। বলা আছে বর্গাকার মাঠের ভিতরের চারিদিকে, ভিতরে বলতে এই ভিতরের চারিদিকে, দেখো এই ভিতরের চারিদিকে, দেখো ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। বর্গাকার মাঠের বললাম যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে হচ্ছে, দেখো যে ব্যাপারটা এ মাইনাস 8, কারণ এই পাশের 4 আর এই পাশের 4 বাদ যাবে। তার মানে টোটালটা হচ্ছে এ, আর যেহেতু এই পাশে 4 এই পাশে 4, তাহলে হবে এ মাইনাস 4 × 2 সমান হবে এ মাইনাস 8। দেখো যে ব্যাপারটা এখন বলা আছে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল বের করো। এই ভিতরের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে বলবো, মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এরপরে দেখো লিখবো বর্গাকার মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে লিখছি, অতএব রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে, দেখো রাস্তা বাদে, দেখো টোটালটা হচ্ছে এ আর রাস্তা বাদে হবে হচ্ছে, দেখো এটা হচ্ছে 4, এই পাশে হচ্ছে 4, তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে এ মাইনাস, দেখো এই পাশের 4 আর এই পাশের 4, মানে দুই পাশের 4 আছে, তার মানে 4 × 2 = এ মাইনাস 8 আসে। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হবে এ মাইনাস 8 হোল স্কোয়ার, মানে এইটা রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস 8, তাহলে এইটাকে যদি স্কোয়ার করি তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো হচ্ছে এ মাইনাস 8 হোল স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 1 হেক্টর, আমরা ব্যবহার করব হচ্ছে বর্গমিটারে, যেহেতু আমরা দৈর্ঘ্য ধরছি এ মিটার ধরছি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান 1 হেক্টর। আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, দেখো 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে দেখো আমরা
টোটালটার ক্ষেত্রফল বিয়োগ ভিতরেরটার যদি ক্ষেত্রফল দিই, মানে টোটাল বর্গাকার মাঠের ক্ষেত্রফল, মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল যদি করি, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, টোটালটার ক্ষেত্রফল মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর দেখো যাবে ওটা রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে a-8 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস a-8 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 10,000। মানে টোটালটার ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল করলে হবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 10,000 বর্গমিটার। তার মানে টোটালটার ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 10,000 বর্গমিটার। এবার দেখো যে ব্যাপারটা এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 8। এবার আমরা ব্র্যাকেট তুলে দেব, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো এ স্কোয়ার হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মাইনাস কাটা যায়, তাহলে হয় হচ্ছে দেখো 16a আর 64 মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস। এবার দেখো 10,000 আর 64 যোগ করলে হয় 10,064, এর সাথে 16 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব এ ইকুয়াল টু আসে 629। তার মানে আমরা বর্গাকার মাঠের দৈর্ঘ্য পেলাম হচ্ছে 629 মিটার। এখন বের করতে বলেছিল যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ভিতরের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছি a-8 হোল স্কোয়ার, এ সমান আমরা বসাবো 629। তাহলে 629 মাইনাস 8 হোল স্কোয়ার। এবার 629 বিয়োগ 8 সমান হয় 621, এর পুরো হোল স্কোয়ার করলে আসে 3,85,641 বর্গমিটার। যেহেতু আমার হেক্টরে আছে তাই আমরা এইটারে আমরা 10,000 দ্বারা ভাগ করি, তাহলে হয় হচ্ছে 38.56 হেক্টর প্রায়। অতএব নির্ণয় ক্ষেত্রফল 38.56 হেক্টর প্রায়। মূল কথা হচ্ছে যে টোটালটার ক্ষেত্রফল টোটাল বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। টোটালটার বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল একে 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার। তাহলে টোটালটার মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার মাইনাস রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে a-8 হোল স্কোয়ার সমান হবে হচ্ছে, তাহলে বিয়োগ করলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। ক্যালকুলেশন করে এ সমান বের করো, এ সমান এইখানে বসাই দাও, বসাই দিলেই আমরা রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যে ব্যাপারটা এই অঙ্কগুলো তোমরা নিজেরা খাতায় প্র্যাকটিস করবা, এতে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।